নো এসআইআর নো ভোট দাবি শুভেন্দু অধিকারীর। পাল্টা শুভেন্দু অধিকারীকে তোপ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। নির্বাচন কমিশন খুব পরিষ্কার ভাবে ইন্ডি জোটের ইকোসিস্টেমকে, তার মধ্যে তৃণমূলও আছে, বলে দিয়েছে আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কমন সিটিজেন হিসেবে, ভারতীয় সিটিজেন হিসেবে আমরা ইলেকশন কমিশনের এই বোল্ডনেসকে ওয়েলকাম করি। পশ্চিমবঙ্গে আমাদের ডিমান্ড নো এসআইআর নো ইলেকশন। ভোটার লিস্ট যদি সাফ সুতরা না হয়, ইলেকশন কখনো ফেয়ার হতে পারে না। শুভেন্দু অধিকারী যখন আগ বাড়িয়ে নির্বাচন কমিশনার হতে চাইছেন, ওনাকে জবাব দিতে হবে বিহারের এসআইআর প্রসেসে যাদের নাম বাদ গেছে 65 লাখ মানুষের, কজন অনুপ্রবেশকারী, তাদের মধ্যে বাংলাদেশ বা নেপালের বা পাকিস্তান থেকে বা শ্রীলঙ্কা থেকে কজন এসছেন? কেউ না। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী যত রোহিঙ্গা আছে তার সংখ্যা 15 লাখ। তো মায়ানমারের গোটা রোহিঙ্গাই যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে, তাহলে 80,000 বুথকে 15 লক্ষ দিয়ে ভাগ করলে অন্তত প্রতি বুথে 200 থেকে 300 করে রোহিঙ্গা থাকার কথা। আপনি কোনোদিনও রোহিঙ্গা দেখেছেন? আমি দেখিনি। এখন শিশির অধিকারী রোহিঙ্গা না মিঠুন চক্রবর্তী রোহিঙ্গা, সেটা তো আমি বলতে পারবো না। ভাষা আন্দোলনের নামে বিভাজনের চেষ্টা তৃণমূলের তোপ শুভেন্দু অধিকারীর। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই নির্যাতন, 26-এ ফল ভোগবে বিজেপি। পাল্টা জবাব তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। ये लोग भाषा के नाम पर हिंदू को तोड़ने का कोशिश कर रहा है। तुम हिंदी स्पीकिंग, तुम बाहरी। नरेंद्र मोदी जी महाराष्ट्र में बोला एक रहेगा तो सेफ रहेंगे। भाषा जात दूरे सरिये राखुन। आमी भारतीय, आमी हिंदुस्तानी। ভাষার নামে হিন্দুকে আলাদা নয়। ওরা বাংলা ভাষায় কথা বললে ওরা বাংলাদেশি বলে আমাদেরকে পেটাচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই অসভ্য বর্বর বিজেপি আমাদেরকে হোটেলে রুম পর্যন্ত দিচ্ছে না। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে চলে যাও বলে হুঙ্কার দিচ্ছে বিজেপি। এর মূল্য বিজেপিকে চোকাতে হবে 2026-এ। 26-এর ভোটের আগে ফের স্লোগান শুভেন্দু অধিকারীর। বদলের সঙ্গেই বদলার হুঁশিয়ারি। শুভেন্দুর হুঁশিয়ারিতে কটাক্ষ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। সরকার বদল হলে ওই 11 স্লোগান চলবে না। বদলা নয় বদল চাই। আমরা বদলও করব, বদলাও নেব। छोड़ूंगा नहीं। हमारी माता बहन बेटी दीदी सबके ऊपर जो अत्याचार हो रहा है, अभया से लेकर कस्बा लॉ कॉलेज तक हमारी बेटी सुरक्षित नहीं है। हिसाब तो लेना ही पड़ेगा। भाजपा सरकार जब आएगा, पाई पाई हिसाब तो लेना पड़ेगा। বাংলা একটা প্রবাদ আছে, পোলাও যখন স্বপ্নে খাবে ঘি বেশি ডালতে ক্ষতি কি। তো শুভেন্দুর স্বপ্নে পোলাও চিরকাল রান্না করে যাচ্ছে। বিগত 5 বছর ধরে পোলাও আর তৈরি হচ্ছে না। শুভেন্দু প্রথমেই মাস্টার ডিগ্রি পরীক্ষায় বসতে গেছিল আপকি বার 200 পার বলে। পরীক্ষায় ভয়াবহ ফেল করেছে। বলেছিল পরের বার আমি গ্র্যাজুয়েশন করবো। বলেছিল 180 আমাদের টার্গেট। গ্র্যাজুয়েশনে ফেল করেছে। তারপর বলছে 150 টার্গেট। ওর মাথার মধ্যে 48 সংখ্যাটা ঘুরছে। ও জানে পরের বার বিজেপির একটা রাজ্যসভার এমপি পেতে গেলে 49টা সিট লাগে। ও নিজেও বুঝতে পারছে 48-এর নিচে নেমে যাবে ভারতীয় জনতা পার্টি। তাই জন্য এরকম পাগলের মতো পাগলের প্রলাপ বকছে। আত্মীয়কে বাবা দেখিয়ে ভারতের ভোটার বাংলাদেশি। হারোয়া বিধানসভা কেন্দ্রে চাঞ্চল্যকর অভিযোগ। আর 2002 সালের ভোটার তালিকায় নেই কুলপি বিধানসভা কেন্দ্র। দেখুন। দেগঙ্গার ভোটার তালিকায় বিশু দত্তের নাম, বাবার নাম লেখা বিকাশ দত্ত। অভিযোগ, এই বিকাশ দত্ত আসলে বিশু দত্তের বাবা নন, আত্মীয়। আত্মীয়কে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি বিশু দত্ত। নিজে তার স্বীকারও করেছেন। এখানে আছি আমি প্রায় 9-10 বছরের মতন হবে। তো এসে আমি এখানে লোকের দোকানে কাজ করেছি। এই যে এখানে বিমল আছে, সেও মনে করেন বাংলাদেশি। এই সম্পর্কে আমার ভাইয়ের মতন হয়। তোর সহযোগিতা আমি এই দোকানটা করেছি। ভোটার হয়েছে আমার শ্বশুরের ঠিকানা দিয়ে, জায়গার কাগজ দিয়ে আমি ভোটার হয়েছিলাম। মানে আপনার বাবা শ্বশুরকে আপনি বাবা সাজিয়েছেন? হ্যাঁ, কারা করে দিয়েছিল? এখানে আমি ভিডিও অফিসে নিজে যেয়ে করেছিলাম। কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন বিশু দত্ত। তারপরে আত্মীয়কে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলেন। তারপর থেকে তিনি হারোয়া বিধানসভার ভোটার। আপনার বাংলাদেশে কবে এসেছেন? 2002 সালে এসেছেন। আপনি ভোটার হয়েছেন না শুধু আপনার স্বামী ভোটার হয়েছে? এই
একই বিধানসভার একটি বুথে 14 জন ভুতুড়ে ভোটার রয়েছেন, এমনটা দাবি পঞ্চায়েত সদস্যের। দেখেছি এখানে দুজন আছে, যেমন সুমিরানী দাস আর বিশু দত্ত। এদের বাংলাদেশেও মানে ভোটার আছে, এখানেও ইন্ডিয়াতেও আছে। তো আর 14 জন যেমন আছে তাদের মানে কোনো অস্তিত্ব নেই এখানে। এরা কি সব কি মনে হয় বাংলাদেশী? হ্যাঁ। সম্প্রতি 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিধানসভা কেন্দ্র ধরে ধরে সেই তালিকায় নেই কুলপি। দক্ষিণ 24 পরগনার বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি কুলপি। ভোটার সংখ্যা প্রায় 1,48,000। নির্বাচন কমিশনের প্রকাশ করা 2002 সালের তালিকায় নেই কুলপি, আর এ নিয়েই আতঙ্কে বাসিন্দারা। আমরা এখানে থাকতে পারবো কিনা তার সন্দেহ, কারণ আমরা এখানকার স্থায়ী বাসিন্দা। তাহলে এখানকার যে SIR হচ্ছে 1998 সালের ভোটার লিস্ট পাওয়া গেছে, আর 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি, যত দ্রুত সম্ভব এটা সমাধান যাতে করা যায়। যদি 2002 সালে না পাওয়া যায় তাহলে 2003 সালের ভোটার লিস্ট নিয়ে হবে, সেটা আমরা 2-1 দিনের মধ্যে ঠিক করে দিচ্ছি। তাই নিচ্ছে ভীষণ তাই নিচ্ছে, এবং সব দ্রুত সন্তুষ্ট কি হবে না হবে। দেগঙ্গা থেকে জিয়াউল আলম ও কুলপি থেকে আনিসউদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। বেঙ্গালুরুতে বাংলাদেশের সন্দেহে 3 বছর আগে গ্রেফতার, জামিন পেলেও আতঙ্ক কাটছে না পূর্ব বর্ধমানের জামালপুরের পলাশ ও শুক্লা অধিকারী। 3 বছর আগে 1.5 বছরের ছেলেকে নিয়ে বেঙ্গালুরুতে যান পরিযায়ী দম্পতি। তাদের দাবি সেখানেই বাংলাদেশের সন্দেহে গ্রেফতার। আদালতে স্থায়ী বাসিন্দা হওয়ার শংসাপত্র জমা পড়ে বেঙ্গালুরু থেকে, পুলিশ এসে ভেরিফিকেশনও করে। অবশেষে 10 মাস পর জামিন। এখনো বেঙ্গালুরুর মেট্রোপলিটন আদালতের শুনানিতে নিয়মিত হাজিরা দিতে হয়। 3 বছর পরও পিছু ছাড়ছে না আতঙ্ক। ছেলেকে বৌমাকে গ্রেপ্তার করা হয়েছিল ওই সন্ত্রাসী ওই ধরার জন্য। ওরা বলছে বাংলাদেশে থাকে, আমরা থাকি তো বর্ধমান জামালপুরে। ব্যাঙ্গালোর থেকে পুলিশ এসেছিল, তারা সব দেখে গেছে 1 বছর পরে। এখনো কেস চলছে। আমার ছেলে এই 2 মাস তো যায়নি। ওরা বলছে আমরা হাজিরা দিচ্ছি। স্বামী তো মারা গেল, চিন্তায় ছেলে বৌমা জেলে, নাতি ছেলে ছিল, কি হবে না হবে ওইতেই চিন্তায় আছে খুব। বাংলায় কথা বলতো এবং আমাদের পশ্চিমবাংলার মানুষ বলে ওদের যেভাবে গ্রেপ্তার করা হলো, পরিবারটার অবস্থা এখন খুবই খারাপ। কেন্দ্র NRC যেটা চালু করেছেন সেটার জন্য ওনারা ভীষণ আতঙ্কে আছেন। তা আমরা পাশে আছি, আমরা পাশে থাকবো সবার। প্রথম মাসে হাজিরা দিতে যেতে হতো, চিন্তা ভাবনাতেই বাবা মারা গেল, একটাই ছেলেটাকে তো মাঝে হাজিরা দিতে যেতে হচ্ছে, পয়সাও খরচা হচ্ছে। সমস্যা মানে ভীষণই সমস্যার মধ্যে, আর্থিক দিক দিয়ে ভীষণ সমস্যায় ওরা ভেঙেও পড়েছে। কেন্দ্রীয় সরকার বলেছেন যারা ভারতের নাগরিক, যারা অনুপ্রবেশকারী নন, শরণার্থী, তাদেরকে সম্পূর্ণরূপে সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে। কোনো রকম কোনো বিক্ষিপ্ত ঘটনা যদি কোথাও ঘটে থাকে, সেটা কোনো আইনি জটিলতায় যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হবে। যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং শুধু তাই না, যে আইনি জটিলতার তাদেরকে সম্মুখীন হতে হচ্ছে, আমাদের ভারতীয় জনতা পার্টির যে লিগ্যাল সেল আছে, আমাদের কাছে এলে ওনারা নিশ্চয়ই সাহায্য পাবেন।